সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। আজকের যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর শক্তিমান। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। গীত সংহিতা 147 5 পদ। আমাদের প্রভু মহান ও অতিশয় শক্তিমান, তাহার বুদ্ধি ইয়াত্তা নাই। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গপিতা মহান ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু, আজকে আবার একটি সুন্দর সময়, সুন্দর মুহূর্তে দিয়েছ, আর এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। তোমার মহানামের গৌরব দিই, প্রশংসা দিই, ধন্যবাদ দিই। প্রভু, এই সময় আবার একটি সুন্দর সময় তুমি দিয়েছ, আর তোমার চরণতলে প্রভু আমাদের সমস্ত কার্যের ভার, চিন্তার ভার সমর্পিত করি। তুমি পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকবো তোমার পবিত্র আত্মা দ্বারা। এবং প্রভু, এই সময় তোমার বাণী শোনার সুযোগ করে দিয়েছ, সে বাণীর মধ্যে দিয়ে আবার একটি বার আমাদের জীবনে তুমি কথা বলো, সঙ্গে সঙ্গে থাকবো প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আবার দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি বলেন যে তিনি মহান ও অতিশয় শক্তিমান, তাহার বুদ্ধির ইহাত্তা নেই। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলতে চান তিনি মহান এবং শক্তিমান, এবং তার বুদ্ধির ইহাত্তা নেই বলতে যে আমরা তার বুদ্ধির বা তার চিন্তার আমরা কিন্তু খোঁজ করে আমরা শেষ করতে পারবো না, সে বিষয় পিতা ঈশ্বর তিনি বলেন। তাই আমরা যদি দেখি যীশু 40:28 সেখানে লেখা আছে, তুমি কি শুনো নাই, অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা ক্লান্ত হন না, শান্ত হন না, তাহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না, আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তিনি মহান ও শক্তিমান। তার কারণ হলো পিতা ঈশ্বর তিনি অনাদি অনন্ত ঈশ্বর, পৃথিবীর প্রান্ত সকলে তিনি সৃষ্টিকর্তা, ক্লান্ত হন না। অর্থাৎ ঈশ্বর প্রতিনিয়ত তিনি কিন্তু বিভিন্ন বিষয়গুলো পিতা ঈশ্বর এই পৃথিবীর প্রান্ত পর্যন্ত তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করে চলেছেন, আর তিনি ক্লান্ত হন না। ক্লান্ত অর্থাৎ তিনি পরিশ্রান্ত হন না, তিনি থেমে থাকেন না। তার সৃষ্টির কার্য কিন্তু প্রতিনিয়ত পিতা ঈশ্বর তিনি করে চলেছেন। এখনো অব্দি পিতা ঈশ্বর তার সৃষ্টির কার্য কিন্তু করে চলেছেন। তাই বলছে পিতা ঈশ্বর তিনি মহান ও শক্তিমান, কারণ তিনি ক্লান্ত হন না, শ্রান্ত তিনি হন না। তিনি তার সৃষ্টির কার্য তিনি প্রতিনিয়ত করে চলেছেন। তাহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না। আমরা যদি তার বুদ্ধির বিষয়গুলো সন্ধান করি, সেটা আমরা সন্ধান করে পারবো না। পিতা ঈশ্বর স্বয়ং তিনি আমাদের দেশের বিষয় বলেন। তাই রোমিও 11:33 বলে, আহা ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তার প্রজ্ঞা জ্ঞান কেমন অগাধ, অপরিসীম। বলছে তাহার বিচার সকল কেমন বোধাতীত। আমরা কিন্তু বুঝেও আমরা শেষ করতে পারবো না, কারণ আমাদের সেটা বোঝার বাইরে। পিতা ঈশ্বরের প্রজ্ঞা জ্ঞান, তাহার পথ সকল কেমন অননুসন্দেহ, আমরা তা খোঁজ করে পারবো না। এমন
পিতা ঈশ্বর তিনি মহান এবং সে পিতা ঈশ্বর শক্তিমান। তার মহান কার্য তিনি করে চলেছেন এবং তার শক্তি দ্বারা সে বিষয়ে আমরা পিতা ঈশ্বর তিনি সে বিষয়ের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চান যে ঈশ্বর তার কার্য কেমন মহান ও অনন্য সন্দেহ। এবং গীতিসংগীতে আমরা 48 অধ্যায় 1 পদ সেখানে আমরা দেখি পিতা বলেন, সদাপ্রভু মহান ও অতীব কীর্তনীয় আমাদের ঈশ্বরের নগরে তাহার পবিত্র পর্বতে। আমেন। অর্থাৎ আমাদের ঈশ্বর যে মহান এবং শক্তিমান, আর তার নামে কীর্তনীয়, অতীব কীর্তনীয়, অর্থাৎ তার নামে কীর্তন গান, তার নামে প্রশংসা গান, আরাধনা গান প্রতিনিয়ত হয়ে চলেছে আমাদের ঈশ্বরের নগরে তাহার পবিত্র পর্বতে। হালেলুয়া। এমন মহান এবং শক্তিমান ঈশ্বর। এবং শেষে বলতে চাই প্রকাশিত বাক্য 15 অধ্যায় 3 পদ পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন, আর তাহারা ঈশ্বরের দাস মুশির গীত ও মেষশাবকের গীত গায় বলে, মহৎ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল, হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান। ন্যায্য সত্য তোমার মান সকল, হে জাতিগণের রাজন। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে মহৎ ও আশ্চর্য ঈশ্বরের কার্য সকল, ক্রিয়া সকল, কি মহৎ এবং আশ্চর্য ঈশ্বরের কার্য সকল আছে, যে পৃথিবীর প্রান্ত পর্যন্ত সকলেই ঈশ্বরের সৃষ্টি। তিনি ক্লান্ত হন না, শান্ত হন না, তার আশ্চর্য কার্য আমরা দেখেছি। এবং বলছে, হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, ন্যায্য এবং সত্য তোমার মান সকল। আর ঈশ্বর ন্যায়ের কার্যগুলো কিন্তু ঈশ্বরের পথ এবং সত্য ঈশ্বরের পথ। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন কেমন সত্য যদি আমরা দেখি, প্রভু যীশু তিনি বলছেন, আমি পথ, আমি সত্য, পথ ও জীবন। অর্থাৎ পিতা ঈশ্বর যে পথ, সেই পথ হলো সত্য। আর সেই পথ দিয়ে প্রভু যীশু সে পথ দিয়ে গেলে আমরা পিতা ঈশ্বরের সত্য মার্গ, সত্য পথ সকল আমরা আমাদের জীবনে আমরা পেতে পারি। তাই হে জাতিগণ, পিতা ঈশ্বর সে বিষয়ে আমাদেরকে বলেন, তা আসুন যদি সত্য মার্গ আমরা পেতে চাই প্রভু যীশুতে আমরা বিশ্বাস করি এবং আমাদের ঈশ্বর মহান এবং শক্তিমান, তার চরণ তলে আমাদের জীবন সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যীশু, জয় যীশু। হে ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করিতেছি, হে ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক, তার গৌরব এবং মহিমা হোক। ঈশ্বর তিনি দয়াময় এবং করুণাময়। হালেলুয়া। পিতা গো, এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, আর সে বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের প্রত্যেককে স্পর্শ করো, সকলের সঙ্গে সঙ্গে থাকো, ভার তুমি নাও।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমার হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছে যেমন স্বর্গে তম এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই সময় পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার পরিচালনা আপনাদের সকলের সঙ্গে বর্তমান। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।